গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। কদিন হলো আমার শরীরটা ঠিক নেই, তাই ঠিকঠাক সময়ে ভিডিও আপলোড করতে পারছি না। অনেকগুলো ভিডিও জমে গেছে, আর এই ভিডিওটা হলো রান্না পুজোর ভিডিও। তোমাদের সঙ্গে শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো দেখো, এখন বাজে রাত 9:30, আর আমি রান্নার জোগাড় করে নিচ্ছি। ওই যে রান্না পুজো বললাম, আর রান্না পুজোয় না একটু রাত করে রান্না করলে কি হয়, তরি তরকারিগুলো যেহেতু তারপরের দিন সারাদিন খাওয়া হবে, একটু ভালো থাকে। ওই জন্য রাত করে সব কিছু জোগাড় করা হচ্ছে। তো আজকের অনেক কিছু আইটেম হবে। লাউ পুঁই শাকের ঘন্ট হবে, তাই লাউ পুঁই শাক আলু এগুলো কেটে নিয়ে এলাম। এরপর মাছটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর কি বলো তো, তোমাদের দাদাভাই একটা ভুল করেছে, মাছের পেটি নিয়ে চলে এসছে। কিন্তু মাছ ভাজা যেগুলো হয় সেগুলো পেটি না দিয়ে ওই গাতার মাছগুলোই ভালো হয়। পেটির মাছের এমনি কোনো সমস্যা নেই, তবে কি বলো তো, বেশি করে ভাজতে হবে, তো যেহেতু তার পরের দিন সারাদিন খাওয়া হবে, আর বেশি করে ভাজা মানে এর তেলগুলো সব বেরিয়ে যাবে। তো কি করা যাবে, তো চলো মাছটা নুন হলুদ মাখিয়ে নিলাম। এরপরে ভেজে নিচ্ছি। কড়াই গরম করে দিয়ে দিলাম মাছগুলো একদিকে ভাজা হচ্ছে, আর অন্যদিকে ডাল সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে। এই যে সিদ্ধ হচ্ছে, এটা না শুকনো করে ঝুড়ো করে ভাজা হবে। ওদিকে মাছ ভাজা হচ্ছে, আর আমি অন্যদিকে আলুটা কেটে নিয়েছি ওই আলু ভাজার জন্য এই যে আলুগুলো কাটা হয়েছে, এগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো। তাহলে এর মধ্যে জলটা বেরিয়ে যাবে, আর ভাজা হলে একদম শুকনো শুকনো করে ভেজে রাখবো। তারপরের দিন সারাদিনেও কিচ্ছু হবে না, আলু ভাজাটা খারাপ হবে না। তো দেখো ধোয়া হয়ে গেছে, চলো এরপরে নুন হলুদটা মাখিয়ে নিই। দেখো আলু ভাজার মধ্যে নুন দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাদের কাদের রান্না পুজো আছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কি কি আইটেম হয় সেগুলোও জানাতে পারো। তো রান্না পুজোতে না আইটেম বাড়াতে আছে কিন্তু কমাতে নেই। তো আর তারপরের দিন পুজো করে তারপরে পান্তা ভাত খেতে হয়। তো চলো, এদিকে আমাদের আলুটা মাখানো হয়ে গেছে, আর এই দেখো মাছটা ভাজা হয়ে গেছে। তোমাদের একবার দেখিয়ে দিই, লাল লাল করে বেশ ভাজা হয়ে গেছে। আর এদিকে ওই যে ডালটা সিদ্ধ হচ্ছিল, ডালটা ঝুড়ো করে নেওয়া হয়ে গেছে। এগুলো আর না খারাপ হবে না, একদম ঠিকঠাক থাকে। তো এদিকে আলু ভাজা একদিকে বসিয়ে দিয়েছি, আর একদিকে লাউ ঘন্টটা বসাবো। তার জন্য চিংড়িটা ভেজে নিচ্ছি। তবে রান্না পুজোতে প্রত্যেক বছর আমরা বাড়িতে থাকতে পারি না। কখনো শ্বশুর বাড়িতে যাই, আবার কখনো মামার বাড়িতে যাই। ওখানে অনেক বড় করে রান্না পুজো হয়। এই দেখো এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে, লাউ ঘন্টটাও হয়ে গেছে, আবার বেগুনটাও ভাজা হয়ে গেছে। তো অনেক রাত হয়ে গেছিলো বলে আর ভিডিও করা হয়নি। তো যেটা বলছিলাম, আর মামার বাড়িতে না আমার খুব আনন্দ লাগে, সবাই আসে একসঙ্গে হয়। তবে যে বছর যাওয়া হয় না সে বছর আমরা বাড়িতেই রান্না পুজো করি। আমাদের এখানে আমরা 3 জন, তাই রান্না পুজোতে খুব বেশি আইটেম করি না, কেননা খাওয়ার মতো তো অত লোকজন নেই। তবে আমার শ্বশুর বাড়িতে বা আমার মামার বাড়িতে প্রচুর আইটেম হয়। কোনো সময় যদি যাই তোমাদের ভিডিও করে দেখাবো। আর এটা হচ্ছে তার পরের দিন সকালের ভিডিও। পুজো করে নিচ্ছি, সবাই একটু খেতে বসবে, তোমাদের দাদাভাই খেয়ে অফিসে যাবে, তাই তাড়াতাড়ি একটু পুজো করে নিচ্ছি, তারপর সবাইকে খেতে দেব। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। তো কালকের গেল রান্না পুজো, মানে কালকে রাত্রে রান্না হয়েছে। কালকে রান্না বসাতে বসাতে অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় 9:30 10টার দিকে রান্না বসানো হয়েছে। তো রান্না শেষ হতে হতে প্রায় 2টো বেজে গেছে। আর আজকের হচ্ছে পান্না, মানে কালকে যেগুলো রান্না হয়েছে সেগুলো আজকের খাওয়া হবে। আর কালকেকার যে ভাত হয়েছে সেটাকে জল ঢেলে পান্তা ভাত করা হয়েছে। আজকে সারা দিন পান্তা ভাত খাওয়া হবে, কোনো রান্না হবে না। তো আজ সকাল সকাল স্নান করে আগে পুজো দিয়ে নিয়েছি, তারপরে এখন চলে এসেছি পান্তা খেতে। আর পান্তার সঙ্গে কি কি আইটেম সাজিয়ে নিয়েছি চলো তোমাদের দেখাই। আর সকালবেলা পান্তা ভাত খেয়ে নিই, চলো। দেখো একটা প্লেটে সাজিয়ে নিয়েছি পান্তা ভাত। তবে সাদা প্লেটের উপরে পান্তা ভাতটা তেমন বোঝাই যাচ্ছে না, এটা যদি অন্য কালারের প্লেট হতো আরও ভালো দেখতে লাগতো। আর এদিকে দেখো প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি ডাল ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা,
আর একদিকে নিয়ে নিয়েছি লাউ ঘন্ট। আমার ছেলের আর হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, এরপরে আমি খেতে বসবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের এই পর্যন্ত, টাটা।